আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করছি। আমরা বদমাস রুলটা সবাই জানি মোটামুটি। তবে অনেকের ক্ষেত্রেই এটা একটু অস্পষ্টতা আছে। তো এই বদমাস রুলটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। সাধারণত ক্লাস 6 থেকে ক্লাস 8 এর যে সরল অঙ্কগুলো থাকে, সেই সরল অঙ্কগুলো ঠিকঠাকভাবে করতে গেলে এই নিয়মটা জানতে হবে। তো চলো আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। বদমাসের প্রথম যে লেটারটা আছে সেটা কি বি। বি দিয়ে কি বোঝায়? ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেট কয় রকম আছে? 4 রকম। কি কি? একটা আছে রেখা বন্ধনী, এটাকে বলে কি? রেখা বন্ধনী। আরেকটা আছে এই চিহ্নযুক্ত, তাকে বলে প্রথম বন্ধনী। আরেকটা আছে এই চিহ্নযুক্ত, এটাকে বলে দ্বিতীয় বন্ধনী। আরেকটা আছে এই চিহ্নযুক্ত, তাকে বলে তৃতীয় বন্ধনী। তাহলে সরল অঙ্কের মধ্যে যদি এই 4টা ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে প্রথমে কাজ করব রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে মোট 4টা বন্ধনীর কিন্তু এই সিকোয়েন্সে আমাদের কিন্তু কাজ করতে হবে। তারপর কি আছে? ও। ও মানে কি? ও হচ্ছে অর্ডার, অর্ডার্স। তার মানে কি? মানেটা হচ্ছে যদি এক্সপোনেনশিয়াল কোনো টার্ম থাকে, সূচকীয় পদ, যেমন মনে করো এক্স স্কোয়ার, তার এক্সাম্পল হতে পারে 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 5, 3 কিউব, এটসেট্রা হতে পারে। অথবা যদি বর্গমূলযুক্ত বা কোনো মূলযুক্ত পদ থাকে, রুট এক্স, ফর এক্সাম্পল মনে করো 9 বর্গমূল বা 16 বর্গমূল, এই ধরনের যদি পদ থাকে, এগুলিকে অর্ডার হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ প্রথমটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, সূচকীয় পদ, তারপর হচ্ছে মূলযুক্ত পদ, অর্থাৎ বর্গমূল বা ঘনমূল, এই ধরনের যদি থাকে, তাহলে এগুলো আমার এই ব্র্যাকেটের কাজ করার পরে এটা আমার কাজ করতে হবে। আচ্ছা, এখন এমনও থাকতে পারে ও দিয়ে অঙ্কের মধ্যে এমন থাকতে পারে অফ, তার বাংলাটা হচ্ছে এর। এর কাজটাও কিন্তু আমার ব্র্যাকেট পরে আমার করতে হবে। ঠিক আছে? এরটার কিছুই নয়, গুণ। কীরকম ব্যাপারটা বলছি, মনে করো আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি। 2/3 অফ 30, এমনটা অঙ্ক থাকলে আমরা কী করি? 2/3 অফ কী করি? গুণ করি না 30। তাহলে 3 × 30, 10 × 20। তাহলে 2/3 অফ 30 কত? 20। তাহলে অফ মানে কি? একটা কিছু জিনিসের অংশ। তাহলে এই যদি অঙ্কের মধ্যে অফ অথবা তার বাংলা হচ্ছে এর, এই চিহ্নযুক্ত থাকে, তো এদের কাজটা আমার ডিভিশনের আগে, অর্থাৎ ভাগের আগে আমার করতে হবে কিন্তু। ঠিক আছে? তারপরে আসছে কি, বি গেল, ও গেল, ডি। ডি ডি দিয়ে কী করবো? ডিভিশন, মানে ভাগ। অর্থাৎ ভাগ চিহ্নটা তারপরে করতে হবে। তারপর ভাগের পরে কি? এম। এম মানে মাল্টিপ্লিকেশন। মানে কি? গুণ।
তারপর কাজ করতে হবে গুণের কাজ, ভাগের পরে গুণের কাজ। তারপর হচ্ছে কি এ মানে এডিশন, এডিশন মানে যোগের কাজ তারপরে করব। আর সবার শেষে কি করব, এস মানে সাবট্রাকশন, বিয়োগের কাজ। তাহলে এই সিকোয়েন্সে আমার সরল অঙ্কের কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন এমন যদি দেখা যায় কোনো অঙ্কের মধ্যে সূচকীয় পদও আছে আবার এর যুক্ত পদও আছে, তাহলে অঙ্কটা কেমন করব। সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে সূচকীয় পদটার কাজ করব, তারপরে এর কাজ করব। কীরকম, একটা এক্সাম্পল আমি দিয়ে দেখাচ্ছি। মনে করো যেমন 8 of 2 কিউব। তাহলে এখানে দেখো অফ মানে এর, আর 2 কিউব সূচকীয় পদ। এই ক্ষেত্রে কোন কাজটা আগে করবো, আগে সূচকীয় পদের কাজটা করব। অর্থাৎ এটাকে লিখব 8 অফ 2 কিউব মানে কত, 8। তারপর অফের কাজ করব। 8 অফ মানে কি গুণ, আমি আগেই বলেছি 8 64, 64। তাহলে এইভাবে যদি তোমার সূচকীয় পদ এবং অফ বা এর যুক্ত পদ থাকে, তাহলে প্রথমে সূচকীয় পদের কাজ করব, তারপর এর কাজ করব, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এই সিকোয়েন্সে আমার কাজগুলো করতে হবে। তাহলে আমার অঙ্কটা আমরা নির্ভুলভাবে করতে পারবো। এই জিনিসটা অনেকের একটু কনফিউশন আছে, অনেকে ঠিক মতো বুঝতে পারো না, তার জন্য আমি এইভাবে বিস্তৃত আকারে ব্যাখ্যা করলাম। তো একটা এক্সাম্পল দিলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। মনে করো একটা অঙ্ক আমি দিচ্ছি এরকম, 36 ভাগ 6 ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 প্লাস 5, এই একটা অঙ্ক। আচ্ছা দেখো এখানে কি আছে, ভাগও আছে, গুণ আছে, সূচকীয় পদ একটা আছে, আবার প্রথম বন্ধনী আছে। তা আমরা কি জানি, প্রথমে কি কাজ করব, আমরা এই যে ব্র্যাকেট প্রথম বন্ধনী কাজ করব। তাহলে 36 ভাগ 6 ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার মাইনাস 5 আর 3 যোগ করলে কত হয়, 8। দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হলো, তারপর অঙ্কটার মধ্যে কী আছে, সূচকীয় পদ একটা আছে, এক্সপোনেনশিয়াল টার্ম কত 2 স্কোয়ার, এটার কাজ করব। তাহলে 36 ভাগ 6 ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার কত 4 মাইনাস 8 হয়ে গেল। এখন আছে ভাগও আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে। তাহলে আগে কি কার কাজ করব, ভাগের কাজ। এই যে ডিভিশন ডি, ভাগের কাজ আগে করব। তাহলে 36 ভাগ 6, 36কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 36, 6। তাহলে এই কাজটা আগে করলাম, কত হলো, উত্তর হলো 6 ইন্টু 3 প্লাস 4 মাইনাস 8। এখন কার কাজ করব, মাল্টিপ্লিকেশন, গুণের কাজ। এটা 3 6 18 প্লাস 4 মাইনাস 8। এখন প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, এবং যোগের কাজ আগে করব এইটা। তাহলে কত হলো, 18 4 কত 22 মাইনাস 8। তাহলে 22 মাইনাস 8 বিয়োগ করলে কত হবে, 14। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমি আবার একটু বলছি, বদমাস নিয়মটাই আমি ফলো করছি। প্রথমে রেখাবন্ধনী যদি থাকে, রেখাবন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপর অর্ডার্স অর্থাৎ সূচকীয় পদ যদি থাকে সেটা করব, অথবা যদি অঙ্কের মধ্যে এর যুক্ত পদ থাকে বা অফ যুক্ত কোনো পদ থাকে সেটা করব, তারপর করব ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এই সিকোয়েন্সে যদি আমরা অঙ্কগুলো করতে পারি, তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।